हाय हेलो स्टूडेंट हेलो एवरीवन वेलकम टू यू वेलकम अगेन इन बंगो पाठशाला। और आज के क्लासे আমরা সায়েন্সের একটা এক্সপেরিমেন্ট দেখব এবং দেখব এর পিছনে সায়েন্স কিভাবে কাজ করছে। ওকে, তো চলো শুরু করা যাক। তবে তো স্টুডেন্ট আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চলেছি সেখানে আমরা বেসিক্যালি গরম জল আর ঠান্ডা জল দু ধরনের জল নেব এবং এখানে মনে রাখতে হবে এটা আমরা গরম নিয়েছি এটা ঠান্ডা নিয়েছি এবং এটা কালারিং করে দিয়েছি, কারণ আমরা একটাই জিনিস দেখাবো তোমাদের যে যখন আমরা গরম জলের এটা হচ্ছে এর উপরে উল্টে দেবো তখন কিন্তু এখানে বেসিক্যালি হচ্ছে গরম জলটা ঠান্ডা জলের সাথে কোনোভাবে মিশবে না। ওকে, তো দেখো ফার্স্টে আমাদের একদম ফার্স্ট প্র্যাকটিক্যালের মতো যেটা আমরা আগেও করেছিলাম তার মতোই ঠিক আমরা জিনিসটা করব। তো এখানে ফার্স্টে যেটা করবো আমরা গরম জল যেহেতু একদম দেখো কানায় কানায় ভর্তি করে নিয়েছি, তাহলে তার উপর আমরা আস্তে করে আমাদের পেপারটাকে হচ্ছে বসিয়ে দেবো। ঠিক আছে, এইবার আমি এইটাকে ধরে একটু উল্টে দিচ্ছি। ওকে, দেখো এটাকে সেই আগের প্র্যাকটিক্যালের মতোই আমরা করব, এটাকে ধরে এইভাবে উল্টে দিচ্ছি। ওকে, দেখো আমার এখান থেকে একটু জল পড়েনি, তো এটাকে যদি আমি ছেড়েও দিই এটা কিন্তু পড়বে না। ওকে, তাহলে কেন পড়ছে না কারণটা তো তোমরা আগের ক্লাসে দেখেছো, আগের আমরা যে ক্লাস করেছিলাম। তো এইবার লক্ষ্য করো আজকে যেটা অ্যাকচুয়ালি দেখাতে চলেছি, তো এখানে লক্ষ্য করো ভালো করে, এখানে আমরা দুটো গ্লাসকে মুখোমুখি রাখবো। ঠিক আছে, দুটো গ্লাসকে আমরা দেখো মুখোমুখি রাখলাম। আই হোপ দেখতে পাচ্ছ পুরো দুটো গ্লাসই ভালো করে ফিট হয়ে গিয়েছে। এইবার আমি মাঝে আমাদের যে কার্ডবোর্ডটা আছে এটাকে আমি টেনে বের করে নেবো। ঠিক আছে, তো না ফাইনালি আমরা এটাকে বের করে নিলাম। ওকে, তো দেখো এবার এখানে কিন্তু গরম জল আর ঠান্ডা জল দুটো টোটালি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে যখন আমরা কার্ডবোর্ডটা সরিয়ে নিলাম। ঠিক আছে, তো এই কন্ডিশনে তোমরা বেসিক্যালি বুঝতে পারছো এখানে দেখো কিছুটা হয়তো এদিকে বেরিয়ে এসছে, কারণ আমাদের গরম জলটা যদি আরও বেশি গরম হতো তাহলে পুরোপুরি আলাদা থাকতো, কিন্তু আমাদের গরম জলটা খুব বেশি গরম না হওয়ার জন্য কিছুটা এখানে নীলছে যে ভাব সেগুলো চলে এসছে, কিন্তু কোনো ব্যাপার না। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে গরম জল এবং ঠান্ডা জল তারা কিন্তু পরস্পর থেকে পুরোপুরি সেপারেট হয়ে আছে। বোঝা গেল? এবার লক্ষ্য করো আমরা যখন এটাকে উল্টে দেবো তখন দেখবে পুরো নীল অণু সমেত যে গরম জলটা আছে সেটাও কিন্তু আবার এই গ্লাসে চলে আসবে এবং ঠান্ডা জলটা এখানে চলে আসবে। ঠিক আছে, কিন্তু কোনোটা মিশে যাবে না। তবে কি যখন হচ্ছে এর অণুগুলো পাস করবে তখন কিছুটা জল ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কিছুটা নীল অণু কিন্তু এই যে ঠান্ডা জল তার মধ্যে চলে আসবে। তো লক্ষ্য করো আমি এটাকে ভালো করে ধরে নিই এটাকে, যাতে কোনো রকমভাবে বাইরে থেকে হাওয়া বা বাবল না ঢোকে। ঠিক আছে, এটাকে লক্ষ্য রাখতে হবে। তো এটাকে আমি বেসিক্যালি উল্টে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। দেখো এবার তলা থেকে দেখো তলার জলগুলো কিন্তু সাদা হয়ে যাচ্ছে এবং উপরটা দেখো আবার কিন্তু নীল হয়ে গিয়েছে। বেসিক্যালি এইখানে তোমরা জানো যে এখানটা পুরোটাই সাদা জল ছিল, সেটা কিন্তু দেখো কমপ্লিটলি নীল হয়ে গিয়েছে। তো স্টুডেন্ট দেখো বেসিক্যালি এখানে হচ্ছে গরম জলের অণুগুলো, যে কোনো পদার্থের গরম অণুগুলো তারা সবসময় উপরের দিকে উঠে যেতে চায় এবং আমরা জানি যে পদার্থের তিনটি অবস্থা, তার মধ্যে গ্যাসীয় এবং তরলের মধ্যে এটা দেখা যায়, কারণ কঠিনের মধ্যে এই কন্ডিশন কিন্তু দেখা যায় না যেহেতু সেটা কঠিন অবস্থায় থাকে। তো বেসিক্যালি তরল এবং গ্যাসীয়র ক্ষেত্রে, এবং গ্যাসীয়র ক্ষেত্রে এটা সব থেকে ভালো দেখা যায় যে হাওয়াটা বেসিক্যালি হচ্ছে গরম হয়ে যায়, সেটা কিন্তু সবসময় উপরের দিকে উঠে যায়, তার ফলে নিচে যে ভ্যাকুয়াল তৈরি হয় যার ফলে নিম্নচাপ সৃষ্টি হয়। এটাও কিন্তু সেম কন্ডিশন তরলের ক্ষেত্রে হচ্ছে, যেহেতু এর অণুগুলি গরম, যেগুলো গরম অণু তারা সবসময় উপরের দিকে থাকার চেষ্টা করে। তো স্টুডেন্ট বেসিক্যালি এখানে দেখো অনেকটাই কিন্তু মিশে গিয়েছে। তো এখানে আমরা গরম জলটা অনেক বেশি গরম নিলে আরো ভালো হতো, তো এখানে গরম জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তোমাদের ক্লাস করতে করতে। তো এটা তোমরা বাড়িতে প্র্যাকটিক্যাল করলে বাইরে বাকিটা বুঝে যাবে যে পুরোপুরি গরম জল ঠান্ডা জল উল্টে দেওয়ার পরেও কিন্তু দুটো পুরোপুরি আলাদা জোনে চলে আসবে, এটা যেটা অনেকটাই মিশে গিয়েছে। তো কোনো ব্যাপার না, ওটা যদি তোমরা তখন করো তখন বুঝতে পারবে যে পুরোটা কিন্তু দুটো আলাদা জোনে হচ্ছে ভাগ থাকবে। ওকে, তো স্টুডেন্ট আই হোপ আজকে প্র্যাকটিক্যাল তোমরা বুঝতে পেরেছো এবং প্র্যাকটিক্যালের পেছনে সায়েন্স কিভাবে কাজ করছিল সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে আমাকে আরো একবার জানাও যে সায়েন্স এখানে কিভাবে কাজ করছে। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করব, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।